ভবিষ্যতে আর কারো সিঁদুর না যায়। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর সাকসেস হবার পরে পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত স্বামী হারানো বিতান অধিকারী স্ত্রী এমনই করুণ আবেদন। ইন্ডিয়ান আর্মিকে ও ভারত সরকারকে ধন্যবাদ জানালেন তিনি। কাঁদতে কাঁদতে বলেন, আজকের সেনা অপারেশন সিঁদুর যা সত্যি গর্বের। জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়, এই জঙ্গি এই টেররিস্ট এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন। শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটুর সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, পেইন থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। জঙ্গির গুলিতে নিহত সমীর গুহের স্ত্রী বলেন, পিওকে এলাকায় শুধু স্ট্রাইক করলেই হবে না, মূল পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীকে হামলা করতে হবে। আজকের ভারতীয় সেনাবাহিনীর সিঁদুর অভিযান সত্যিই প্রশংসনীয় বলেই জানান। এটা তো হওয়া উচিতই ছিল, কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজব্যান্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টরা অ্যাটাক করেছে, এটা তো প্রয়োজনই ছিল। শুধু আমি পাকিস্তানের মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয়, শুধু এই পিওকে না, কমপ্লিটলি অ্যাটাক করা হয়, সেটাই চাইছি, যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে। যে যখন আপনি ওয়ান অফ দ্য আই উইটনেস, আপনি চোখের সামনে ওই নৃশংস যে ঘটনা ঘটেছে তার সাক্ষী, আপনি ভারত সরকারের এই স্টেপ, হ্যাঁ, স্বাগত জানাই। ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই, কারণ এটা দরকার ছিল। কারণ যদি না নিত তাহলে যেসব যারা এই, কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ হয়েছে। কারণ কি, একটা সাধারণ মানুষ, সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে। তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে, ওকে শহীদেরই দেওয়া উচিত আমি মনে করি। সেদিন যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তারা কি আর কিছু বলেছিল, মানে শুধু ধর্মীয় পরিচয় ছাড়া আর কি কোনো কথা বলেছিলেন যারা ছিলেন? হ্যাঁ, আমার হাজব্যান্ড কেন অনেককেই বলেছেন, মারার পরে বলছেন যে মোদি কা আদমি, এরকম মানে সবাইকেই বলেছেন, শুধু আমার হাজব্যান্ডকে এই কথা, অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো, এসব কথাগুলো বলেছেন।